This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলায় জেলায় জমি লুটের যেন শেষ নেই। জলপাইগুড়িতে আগেই সরকারি জমি দখলের অভিযোগ উঠেছিল। এবার ধর্মীয় প্রতিষ্ঠানের জমি হাতিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ। প্রশাসনকে সব জানানো হলেও তারা নাকি কিছুই করেনি। সালটা 1911। 112 বছর আগে জলপাইগুড়িতে তৈরি হয় গোশালা। সেই গোশালার অধীনে সংলগ্ন এলাকায় রয়েছে অনেক জমি, যেমন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ লাগোয়া 31 নম্বর জাতীয় সড়কের পাশে 17 বিঘা জমি। গোশালার সদস্যদের অভিযোগ, অবস্থা এটা আছে, আমাদের যে এখানে জমিটা ছিল দ্যাট ইজ সামওয়্যার অ্যারাউন্ড 5.6 একর্স, সেই জমিটা বারবার করে কাগজে কলমে বিক্রি করে দেওয়া হচ্ছে। এখানে এই একটা বাউন্ডারি করেছে, নেটার বাউন্ডারিটা করেছে, প্লাস 144 ধারা যে বোর্ডটা ছিল সেটাও এখান থেকে কেউ তুলে নিয়ে গেছে। অভিযোগ, ধীরে ধীরে 17 বিঘা জমি প্লট করে বিক্রি করে দিয়েছে জমি হাঙররা। ঘিরে দেওয়া হয়েছে গোশালার জমি। টোটাল জমি ছিল এখানে প্রায় 8 একরের মতো। ওটার মধ্যে 75% আমাদের ছিল, আর একজন শারিক ছিলেন এখানে, 25% আরেকজনের ছিলেন, ওনার নাম প্রেম সিং। আচ্ছা, তো উনি এই জমিটা বেচে দেয় অন্য লোককে। উনি বেচার পরে যেই লোক কিনেছে ওরা এখনো বেঁচে যাচ্ছে এই জমিটা, মানে আমাদের জমি সুদ্ধা ওরা বেচে দিচ্ছে এই জায়গাটা। গোশালা কর্তৃপক্ষের অভিযোগ, ভুয়ো দলিল তৈরি করেই তাঁদের জমি বিক্রি করে দিচ্ছে এক শ্রেণীর অসাধু চক্র। এই নিয়ে জলপাইগুড়ির বিএলআরও অফিসে অভিযোগ জানিয়েছেন, কিন্তু সেখানেও গাফিলতির অভিযোগ। তো আমরা বিআরওর কাছে দ্বারস্থ হই, বিআরও অফিসে গিয়ে দ্বারস্থ হই। তো ওনাদের কাছে আমরা এলআর জানতে চাই। তো তারপরে ওনারা নানাভাবে আমাদেরকে হ্যারাস করা, রীতিমতো হ্যারাস করার মতন আমাদেরকে করলেন। প্রথমত অ্যাপ্লিকেশনই জমা নেবেন না, এটা না, যারা কিনেছে তাদের দলিল আছে, দলিল নিয়ে এসে করেছে, তো আমরা দলিল বেশি করেছি। রাতারাতি তো আর জমি দখল, দলিল তৈরি করা সম্ভব নয়। জমি জালিয়াতির পিছনে কাদের হাত? স্থানীয় বাসিন্দারা এই প্রশ্নে বোবা। গন্ডগোল যে রয়েছে সে কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল জেলা সভাপতিও। তো ফাঁকফোকর থেকেই গেছে প্রশাসনের দিক দিয়ে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটার পদক্ষেপ যখন এখন নেওয়া হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে। এগুলো যে একদিনে তৈরি হয়েছে ও একদিন নতুন করে আজকে তৃণমূলের সরকার এসছে তারপরে হয়েছে, এরকম নয়। আর বিএলএলআরও যার বিরুদ্ধে তদন্তে ঢিলে দেওয়ার অভিযোগ, তিনি বলছেন, না, এই নিয়ে আমার কিছু বক্তব্য নেই। আমার যা যা করার দেখতে হবে কাগজপত্র দেখে, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। জমির হাত বদলে বিপাকে গোশালা কর্তৃপক্ষ। প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন তাঁরা। আদৌ কি দখল হওয়া জমি ফেরত মিলবে? সোনার তরী কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, দেবতারে প্রিয় করি, প্রিয় রে দেবতা। জমি হাঙড়েরা আমার ধারণা সেটার পরেই অনুপ্রেরণা পেয়েছে, জানেন তো। দেবোত্তর জমি প্রিয় করে নিয়েছেন তারা, দেবতার প্রসাদ মনে করে বেবাক খেয়ে নিয়েছেন। আবার উদারতা দেখুন, নিজেদের কাছে রাখেনও নি, প্রসাদের মতোই অন্য কাউকে বিলিয়ে দিয়েছেন। এই যে আপন করে নেওয়ার একটা প্রসেস না, এটা কিন্তু বাঙালির মজ্জায় ঢুকে গেছে। অফিসে সহকর্মীদের কলম ধার দিয়ে দেখবেন তারা আপন করে নেন, বর্ষাকালের ছাতা তাও কারোর আপন হয়ে যায়। আর নেতারা, তারা যে দলেরই হন, তিনি জীবন দর্শনে যেন একদম ওই যৌথ খামারে বিশ্বাসী। যা তোমার তাই আমার। দুর্গাপুরের কাকসায় তৃণমূল নেতা বুদ্ধদেব রায় কৃষি দফতরের জমি তিনি নিজের নামে নাকি রেকর্ড করিয়ে নিয়েছেন। বাম আমলে ওই বনকাটি পঞ্চায়েতে নিজেদের মালিকানায় থাকা জমি কৃষি দফতরকে দান করেছিল মুখোপাধ্যায় পরিবার। তাতে কৃষি দফতরের কার্যালয় তৈরি হয়েছিল। 2 দশক আগে সেই কার্যালয়টা বন্ধও হয়ে যায়, বাড়িটা পরিত্যক্ত ছিল, থাক। কিন্তু সরকারি সম্পত্তি তো। এখন দেখা যাচ্ছে ওই জমিতে কার্যালয়ের সিমেন্টের যেখানে কাঠামোটা দাঁড়িয়ে আছে তার রেকর্ড স্থানীয় তৃণমূল নেতা বুদ্ধদেব রায়ের নামে। বুদ্ধদেব রায়ের দাবি, তাকে বদনাম করতেই নাকি কেউ এ কাজ করেছে, তিনি করেননি কিচ্ছু। একেবারে পার্টি লাইন মেনে কথা, জানেন তো। সন্দেশখালির থেকে চোপড়া হয়ে কামারহাটি, যাই ঘটুক না কেন, দেখবেন শুনতে হবে কেউ কিচ্ছু করেনি, শুধু বাংলাকে বদনাম করার চক্রান্ত হচ্ছে। বাংলাকে বদনাম করতে কেউ এরকম কাণ্ড কারখানা করে দিয়েছে। বাংলাকে বদনাম করতেই হয়তো কেউ এই সরকারি জমিও বুদ্ধদেব রায়ের নামে লিখে দিয়েছেন। আচ্ছা,
এইরকম বদনাম করার চেষ্টা আপনাকে কেউ কখনো করেছে? মানে ধরুন সরকারি জমি টমি আপনার নামে লিখে দিতে হবে না, অন্তত অন্য কোনো জমি বা লটারি টটারিও তো আপনি এরকম পেয়ে যেতে পারেন। কিন্তু দেখুন, লটারি পান অনুব্রত, টাকার পাহাড় থাকে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে, আর সরকারি জমি তার রেকর্ড হয়ে যায় নিজের অজান্তেই ওই তৃণমূল নেতার নামে। কি অদ্ভুত চলছে সব কিছু, তাই না? এখানটা আমাদের দেওয়ার পর এখানে অফিসে হয়েছিল, অফিস চালু ছিল, অফিস যাওয়া আসা ছিল, দারুণ একদিন ছিল, কৃষি দপ্তরে কাজ হতো। তার কিছুদিন পরেই শুনছি নাকি এটা অন্যরকম হয়ে গেছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে, আমার পেছনে কেউ অপোজিট পার্টি লাগতে পারে। কৃষি দপ্তরে কখন ছিল না ছিল বলতে পারবো না, আমাদের জানা নেই এটা, এবং আদৌ সরকারি ছিল কিনা সেটাও কিন্তু জানা নেই। যদি এরকম ধরনের সরকারি জমি কেউ আত্মসাৎ করতে গেলে শুধু তো একা করেনি, তার সঙ্গে ভূমি দপ্তরের লোকরাও যুক্ত আছে। বিডিও অফিসে এবং বিএলআরওর সাহায্য নিচ্ছি না, এইগুলো একবারে প্রশ্রয় নেব না, এবং যেখানেই যা বেআইনি কাজ হবে সেখানে দেখা হবে, তদন্ত করে ব্যবস্থা। কখনো কখনো মনে হয় কি জানেন, আমরাই বোধহয় নেতাদের বিভ্রান্ত করছি। আমরা কথায় কথায় বলি না, জনগণের করের টাকা, হয়তো নেতারাও ভাবেন সরকারের জমি তো জনগণেরই জমি, তিনিও তো জনগণেরই অংশ, তাই নিজের নামে সব কিছু লিখিয়ে নিতে পারেন, অথবা সরকারি জমি ইচ্ছে মতো নিজের নামে করে নিতে পারেন।